ভেরি গুড মর্নিং ইন্টারনেট, সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে। এখন বাজে ঘড়িতে 5টা, আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি অলরেডি আপনারা বুঝে গেছেন থাম্বনেল দেখে। তো আগে এগোই। আজকে রাইডটা খুব একটা বড় রাইড না, ছোট রাইডই হতে চলেছে। আজকে কিন্তু আমি একা নই, আমার সাথে রয়েছে শুভদা, আর রয়েছে আমাদের আর একটি ভাই, আমাদের ভিস্টম কলকাতা গ্রুপের এক ভাই সৃজিত। তো সে আসবে। আপাতত মিট আপ পয়েন্ট আমি বাড়ির সামনেই রেখেছি, জাস্ট এগিয়ে ওখানে দাঁড়াই, তারপর আসুক সবাই, একসাথে আবার বেরোবো। যদিও শুভদার আমি একসাথে বেরিয়ে গেছি। এই মিট আপ পয়েন্ট আমাদের খেয়ালি মাঠে। তো আমরা সবাই চলে এসেছি এক জায়গায়। এখানে এই যে সিজিত চলে এসছে, আর এখানে ও দাদা আপনার নামটা কি জানি? হ্যাঁ, আমাদের এসআরসি ডেস্টিনেশন দাদা শুভদা। তো চলুন গাড়িতে উঠি, সবাই মিলে যাই। মজা করতে করতে আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে আমরা হেভি এনজয় করতে চলেছি কিন্তু এই রাইডটাতে। চলে এসেছি গাড়ি চালাতে চালাতে ডানলপ। আমার আগে যাচ্ছে শুভদা, আমার পেছনে আছে সৃজিত, মানে পেছনের বাইকে, আমার পেছনে না। এই লেফট সাইডেই ঢুকে যেতাম, কিন্তু আজকে সোজা যাব। এখান দিয়ে যেতে বলছে, আগে হাত দেখাচ্ছেন। আমাদের অ্যাডমিন যেখান থেকে যেতে বলবে সেখান দিয়ে তো যেতেই হবে, কিছু করার নেই। তো সামনে যাই। আজকে রুটটা হচ্ছে আমরা এখান থেকে দক্ষিণেশ্বর হয়ে, বালি হয়ে, কোলাঘাট হয়ে যাব হচ্ছে পটচিত্রগ্রাম। পটচিত্রগ্রামটা কিন্তু আমাদের দাদাই বার করেছেন। চলে এলাম বালি ব্রিজ, সামনে আমাদের বালি ব্রিজ। সকাল সকাল এরম ফ্রেশ গঙ্গার হাওয়া মুখে লাগছে, দুর্দান্ত লাগছে। ডান দিকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। জয় মা মাগো, ভালো করে ট্রিপটা করে আসতে পারি। আর ট্রিপ কি, একদিনের শর্ট রাইড। তো চলুন, সামনে সুবোধ অনেকটা এগিয়ে গেছে, শীত পেছনে আসছে, কোনো অসুবিধা নেই। আজকে ফেরার সময় কিন্তু প্রচণ্ড অসুবিধা হবে, সেটা এখন থেকেই বুঝতে পারছি। গরম কিন্তু লাগছে, যদিও এখানে এখন হাওয়া পাচ্ছি, কিন্তু গরম কিন্তু বেশ আছে। আসার সময় দেখি যদি তাড়াতাড়ি পারি, চেষ্টা করবো ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার। তো চলুন এগোই, আপনারা সাথে থাকুন। উঠে পড়েছি হাইওয়েতে। আগে যাচ্ছে হচ্ছে সৃজিত, এখন আমি এন্ডে চলে এসেছি। তার আগে যাচ্ছে শুভদা। এই ডান দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে আমাদের ডানকুনের দিকে। তো আমরা বাদিকই নেবো, যেহেতু আমরা এখন কোলাঘাটের দিকে যাচ্ছি। তো ওয়েদার এখনও পর্যন্ত আপাতত ঠিকঠাক আছে, কিন্তু এটা গুমটানিং রয়েছেই। আর সৃজিতেরও কিন্তু ভিস্টম, সৃজিতের হচ্ছে কালো ভিস্টম, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন, সৃজিতের হচ্ছে ব্ল্যাক ভিস্টম। শুভদা আজকে ভিস্টম আনেনি, শুভদা আজকে হিমালয়ান নিয়ে এসছে। অ্যাডমিন মানুষ তো, বেশ ভালো ভালো বাইক আছে, যা গিয়ে জোকস করছি। সুভদ্রা আজকে ভিস্টম আনার ইচ্ছা ছিল, তো আনা হয়নি কোনো মতে। আর আপনার সঙ্গে কথা বলতে বলতে এই সেই আমার ফেভারিট জায়গায় আবার চলে এসেছি। এই জায়গায় টার্নিং নিতে আমার যা লাগে না, দুর্দান্ত লাগে, দুর্দান্ত লাগে এই জায়গায়। তো চলুন, আপনার ওখানে মিউজিক আর রাইড একসাথে উপভোগ করে নিন। ঘড়িতে বাজে 5:45, আর চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। সামনেই রয়েছে আমাদের ধুলাগড় টোল প্লাজাটা। সামনেই এখান থেকে বাদিক নেব, বাদিক নিয়ে আমাদের বাইকের লেন ধরে যাব। সেই একই জিনিস, হেভি সুন্দর লাগে, টাকা দিতে হচ্ছে না। তো আজকে ইচ্ছা আছে আর ধুলাগড়ে দাঁড়াবো না, কারণ বেরিয়ে যাব, অনেকটা দূরও একটু যেতে হবে। অবশ্যই সৃজিতকে জিজ্ঞেস করবো দাঁড়াবে কি না, কারণ সৃজিত যেহেতু আমাদের সঙ্গে যে প্রথম রাইড করছে। দাঁড়ান, এই জায়গাটা একটা ঢুকি আগে, এই জায়গাটা একটু বাদিক ঢুকতে হবে এখান থেকে, এই যে এটা। আর আওয়াজ কুচকুনি জায়গা রেখেছে ঢোকার জন্য। যা গিয়ে সামনে বেরোই। তো আপনারা একটুখানি ভালো মতন রাইডটাকে এনজয় করুন, আমি একটু রাইডটা এনজয় করে নিই। এখানে হয়তো দাঁড়াবো না, শুভদাকে জিজ্ঞেস করি দাঁড়াবে কি না, তাহলে আগে
চলে এসেছি উলুবেড়িয়া, আর বেশি দূর নেই আমাদের কোলাঘাট ঢুকতে। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানান, শেয়ার করুন বেশি করে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আপনাদের সাপোর্ট ছাড়া তো এগোনো যাবে না। আর নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার নতুন কোনো ভিডিও আসলে আপনাদের কাছে যাতে তাড়াতাড়ি নোটিফিকেশানটা যেতে পারে। তো এখন মোটামুটি অনেকটাই চলে এসেছি, বেশ দুর্দান্ত টানটানভাবে গাড়ি চালানো হচ্ছে। রাস্তাঘাট নিয়ে তো কোনো কিছু বলার নেই, দুর্দান্ত রাস্তা, দুর্দান্ত রাস্তা। আর আমাদের সিজিৎ ভাইও খুব সুন্দর গাড়ি চালাচ্ছে। শুভদাকে আপাতত আমি দেখতে পাচ্ছি না, আমি জানি না আগে আছে না পিছনে আছে। তো বেশ ভালোই গাড়ি চালানো হচ্ছে। এখনও ব্রেকফাস্ট করিনি, আমাদের ইচ্ছে নেই যে কোলাঘাটে দাঁড়াবো, কারণ এক্ষুনি জাস্ট আমরা চা খেয়ে উঠলাম। তো ইচ্ছা আছে কোলাঘাট ক্রস করে তারপর দাঁড়াবো কোনো এক জায়গায়, জাস্ট ওই পিংলা ঢোকার আগে কোনো এক জায়গায় দাঁড়াবো। তো আমাদের হাইওয়ে থেকে এই সামনে গিয়ে বাদিক নিতে হবে কোলাঘাট থেকে কিছুটা যাওয়ার পর। দেখা যাক, তো সাথে থাকুন আপনারা। এখন আপাতত রোদ্দুর বাবাজি ওঠেনি, তো চলুন সামনে গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। চলে এলাম প্রায় কোলাঘাটের কাছে। এই বাদিকে হোটেলগুলো দেখেই জানান দিচ্ছে যে আমরা কোলাঘাট চলে এসেছি। সামনেই আমাদের কোলাঘাটের আইকনিক ব্রিজ রয়েছে, দুর্দান্ত লাগছে, সকালে চালিয়ে দুর্দান্ত লাগছে। যতবারই কোলাঘাটে আসি না কেন ততবারই খুব সুন্দর লাগে। আর একটা কথা, কোলাঘাটে যখনই আসি তখনই নতুনভাবে লাগে যে আমি নতুনভাবে চালাচ্ছি আবার। তো আগে যখন আসতাম, মানে আমি যখন প্রথম রাইড শুরু করেছিলাম কোলাঘাটে যখন আসতাম, আমার কাছে কোলাঘাটটা বিশাল ব্যাপার ছিল, না কোলাঘাট ঘুরে এলাম। তো এখন সত্যি সত্যি খুব ইজি ব্যাপার হয়ে গেছে। কথা বলতে বলতে আপনার সঙ্গে দেখুন বাদিকে সেই আমাদের আইকনিক ব্রিজ, নিচে নদী। ওফ কি লাগছে গাড়ি চালিয়ে। এখানে দাঁড়াবো না, দাঁড়ানোর কোনো সিনই নেই আজকে এখানে। আমরা সোজা ট্রেনে বেরোবো, একদম টান টান রাস্তা, সোজা বেরোবো। আর এখানে সবাই দাঁড়িয়ে ছবি তোলে, আমরা হাজার হাজার ছবি তুলেছি। তো আজকে কোনো দাঁড়াবো, আগেই বলছি দাঁড়াবো না, কারণ বারবারই বলছি। আমাদের সিজিৎ ভাইকে একবার জিজ্ঞেস করবো সে চাটা খাবে কি না, সে কতটা কমফোর্টেবল সেটাও আমাদেরকে দেখতে হবে এখন, কারণ সে আমাদের সঙ্গে প্রথমবার রাইডে বেরিয়েছে। আমাদের অভ্যেস আছে একটানা গাড়ি চালানো, কিন্তু সবার তো সেটা নাও থাকতে পারে। তো ওর চালানোর স্কিল দেখে তো মনে হচ্ছে ওর অভ্যেস আছে, তাও ওকে আমার জিজ্ঞেস করার কর্তব্য, একবার তো জিজ্ঞেস করবো। আর এদিকে আমাদের অ্যাডমিনদা কোথায় গেল? অ্যাডমিনদা ফোনও কেটে গেছে। আমি আর অ্যাডমিন আমাদের সেনাপতিতে কানেক্টেড, সিজিতের সেনাপতি নেই। যদিও সিজিৎ আজকে কিন্তু একটু আনসেফভাবেই এসছে, ও রাইডিং গিয়ার্স পড়েনি। ঠিক আছে, হয় এটা মাঝে মাঝে, কিন্তু ওকে আমরা অ্যাডভাইস করেছি। তো কোলাঘাট ক্রস করে গেলাম, এই বাদিকে সব হোটেলগুলো আমরা ফেলে এখন সোজা বেরিয়ে যাচ্ছি। আরে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ যেটা বলছিলাম, আরে দাঁড়ালাম না এখানে, আগেই বলছিলাম আপনাদেরকে, এখনও সেরকম খিদে পাইনি, একটু এগিয়ে দাঁড়াবো।
আর এই বাদিক দিয়ে চলে যাচ্ছে নন্দকুমারের দিকে, এই যে দিক দিয়ে। আর আমরা এখন চলে যাবো সোজা। তো সোজা গিয়ে তারপর আপনার সঙ্গে আবার কথা হচ্ছে। তো গাড়ি এখনও পর্যন্ত ভালোই চলছে, এখনও খিদে সেরকম পাইনি। তবে একটা কথা কি, প্রচণ্ড গরম আছে এখন, মনে হচ্ছে আসার সময় কিন্তু খুব ফাঁসবো আসার সময় গরমে। তো চলুন সামনে যাই, এগোই। এদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না, গাড়ির মেয়েরারও সিজিতকে দেখতে পাচ্ছি না। তো চলুন সামনে গিয়ে দেখছি। সবাই আমরা এক লাইনে চলে এসেছি, সামনে সিজিত যাচ্ছে, তার আগে আছে শুভদা। তো এখান থেকে আর বেশি টাইম নেই, আমরা এবার সামনে গিয়ে কোথাও একটা দাঁড়াবো, ছোটোখাটো কোনো দোকানে। তো দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে, খেয়ে দিয়ে কী খাচ্ছি সবই বলছি আপনাদের। টাইম হয়েছে এখন সকাল 7টা, আর আমরা এসে পৌঁছেছি ব্রেকফাস্টের জায়গায়। আর আমাদের এখান থেকে আর হার্ডলি 30-40 কিলোমিটার যেতে হবে। 30-40 কিলোমিটার ভুল বললাম, সরি, 15-20 কিলোমিটার আর যেতে হবে। সামনে থেকে কোথা থেকে গিয়ে বাদিক নিতে হবে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন। তো দাঁড়িয়ে এখন আমরা ব্রেকফাস্ট করছি। যে শুভদা, এখানে শুভদার গাড়ি, এখানে শ্রীজিতের গাড়ি, এখানে আমার সেক্সি গাড়ি দাঁড়িয়ে আছে। আর আজকে আমাদের খাবার জায়গা হচ্ছে এখানে, আমরা খাচ্ছি আছে পেটাই পরোটা। কাকা মারবে আর খাওয়াবে, কাকা মারবে আর খাওয়াবে আজকে। কাকা এখানে পেটাই পরোটা বানাচ্ছে, ও কাকার কি হাসি। তো এখানে আছে বিশ্বজিতের বাইক, যেমন বলছিলাম এখানে সৃজিত এসছে তার নতুন ভিস্টম নিয়ে। আর এই হচ্ছে সৃজিত, আর এখানে বিশ্বজিৎ। আর আমরা নিয়েছি এখন এখানে পেটাই পরোটা, যদিও বিশ্বজিতের ঘুগনি মুড়ি পাইনি, ঘুগনি মুড়ি হয়নি, ঘুগনি পরোটা হয়েছে। জানি না সাউন্ড কেমন আসবে না আসবে, কারণ বিশ্বজিতের না এটা ক্যামেরায় তো, এটা সাউন্ড ভালো আসবে, মাইক নেই তো এটাতে। আচ্ছা, তাহলে সাউন্ড ভালো আসবে। তো খাওয়া দাওয়া হলো আমাদের শেষ, খেলাম হচ্ছে পেটাই পরোটা, ডিম সিদ্ধ আর চা। তো সব মিলিয়ে আমাদের ওই 220 টাকার মতো গেছে হয়তো, কি তাও যায়নি। তো এই সামনের রাস্তাটা দিয়ে আমরা এখন ঢুকবো বাঁদিকে পিংলার দিক দিয়ে। তো সামনে যাই, দেখি আপনাদেরকে দেখাচ্ছি আবার কেমন রাস্তা। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বাঁদিক দিয়ে ঢুকে গেছি। এখন এখান থেকে 16-17 কিলোমিটার বাকি ওই পটচিত্র গ্রাম যেতে। তো সামনে যাই, রাস্তা কিন্তু আপাতত ভালো, তবে মনে হচ্ছে না রাস্তা আগে ভালো হবে, লোকজন কিন্তু বলছিল। পিংলা যাওয়ার কিন্তু আর একটা রাস্তা আছে, ওই হাউস স্টেশন আছে, সেখান দিয়ে যেতে হয়। সেটা ওই আমাদের কি বলে, ওই ডেবরা টোল প্লাজা দিয়ে ঢুকতে হতো বাদিক করে। তো আমরা এখান দিয়ে ঢুকে গেলাম, ডেবরা আর গেলাম না, এটাই আপাতত শর্ট রাস্তা দেখাচ্ছিল। বাদিক আর ডান দিকটা একবার দেখুন, পুরো গ্রিনারিতে ভর্তি। যারা আমরা শহরে থাকি এটা দুর্দান্তভাবে মিস করি, পুরো গ্রিন চারিদিকে, সুন্দর লাগছে পুরো। আর এই গাছের ছাওয়াটা একটা আলাদাই টানেলের সৃষ্টি করেছে। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। দৃশ্যটা দেখে না আমার না বেশ কবি মনোভাব জাগছে, কিন্তু ওই কবি ভাব, ছন্দের অভাব। কিন্তু সত্যি এত গ্রিনারি, এত সুন্দর লাগছে না, আমি বলে প্রকাশ করতে পারবো না। তাই জন্য গাড়ি একটু আস্তে আস্তেই চালাচ্ছি, বেশি জোরে চালাচ্ছি না, একটু বেশ আরাম করে চালাচ্ছি। কি লাগছে মানে চোখটা পুরো রিফ্রেশ হয়ে গেল আমার। যেখানে দেখাচ্ছে সেখানে সবুজ, দুর্দান্ত। আমরা এখনো ঢুকতে পারিনি, এদিকে শুভদার গাড়ির ক্র্যাম্প খুলে পড়ে গেছে নিচে, ফগ লাইটের এখন বাধাবাধি চলছে। এখানে আবার ইগনিশনটা অন করে রেখেছে ব্যাটারিটা যাওয়ার জন্য। শুভদা বাজছে, শুভদা বাঁধো ভালো করে বাঁধো। তুমি তো কন্টেন্ট পেয়ে গেছো। আমি তো কন্টেন্ট পেয়ে গেছি, কন্টেন্ট রাস্তায় বসে আছি আজকে, দেখেছেন ইউটিউব করতে রাস্তায় বসে গেছে। আপাতত এটাকে বাঁধলাম আমরা, এখানে কোনো জায়গা ফিক্স করার নেই, তো বাঁধা হয়ে গেছে। এবার বেরোবো আমরা।
আমার গাড়ি ওখানে রয়েছে। ও প্রচণ্ড গরম লাগছে। চলে এসেছি আমরা পটচিত্র গ্রাম। এখানে লেখা রয়েছে এই যে পটচিত্র গ্রাম। চলে এসেছি একটা অসম্ভব সুন্দর জায়গা পটচিত্র গ্রাম। মানে এত সুন্দর লাগছে, বাংলার একটা ঐতিহ্য যেটা হারিয়ে যেতে চলেছে। ঠিকই বলছি আমি, যেটা হারিয়ে যেতে চলেছে। আজ আমরা সেখানে এসেছি। আমি আর কিছু কথা বলবো না, আপনারা দেখুন, শুধু জায়গাটা শুধু দেখুন। রোপণ ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। গাছ লাগাইলে পরে মানুষের উপকার করে, বাতাসে নিঃশ্বাস ধরে গাছেরই ধরন। ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। গাছ থেকে ঔষধের জন্ম, উপকারে জীবন মরণ, আয়ুর্বেদী ঔষধ ধারণ করে সর্বজন। ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। তারা মাগো দুষ্ট বিনাশিনী, আর দুজয় দক্ষিণে মাগো নাগের নন্দিনী। চণ্ডী মায়ের 10 বাহু 10 দিকে সাজে, আর ত্রিনয়ন জ্বলিছে মায়ের কপালেরই মাঝে। লক্ষ্মী সরস্বতী বামে, কার্তিক গণেশ, আর সিংহ অসুর জয় বিজয়ী চলে মায়ের সঙ্গে। এইখানে বিয়ে করাতে চলো গো রঙিলা, আরে দাঁড়িয়ে মাথের বিয়ে করাতে চলো গো রঙিলা। পুটি মাঝ বলে আমি কানের পাশা হব গো রঙিলা, দাঁড়িয়ে মাথের বিয়ে করাতে চলো গো রঙিলা। আজ কই মাঝ বলে আমি মিঠাই নয়ে যাব গো রঙিলা, দাঁড়িয়ে মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা। শোল মাঝ বলে আমি বাঁশি বাজাই দেব গো রঙিলা, দাঁড়িয়ে করাতে চলো গো রঙিলা। ট্যাংরা মাঝে বলে আমি বাঁশি বাজাই দেব গো রঙিলা, দাঁড়িয়ে মাছের বিয়ে করাতে চলো গো রঙিলা। সাইপানন্দন বলে আমি এই ঝুলুক বাজাই দেব গো রঙিলা, দাঁড়িয়ে মাছের বিয়ে করাতে। এসেছিলাম মিউজিয়াম, এখানকার শুধু মিউজিয়ামটা দেখুন, কালেকশনগুলো শুধু দেখুন। আমি দেখাচ্ছি, আপনারা শুধু দেখুন। এই মিউজিয়ামের একটা ঘরে ঢুকলাম, দেখি সমস্ত দেশের
মুদ্রা এখানে লাগানো রয়েছে। আর এইগুলো নাকি নকশি কাঁথা, যদিও শুভদা বললে এগুলো নকশি কাঁথা নয়, তবুও জানি না, আমি কোনো দিন দেখিনি, আমিও শিওর না। আপনারা কেউ যদি দেখে থাকেন আগে আমাকে অবশ্যই বলবেন, কমেন্টে জানাবেন। কি সুন্দর কাজ! এই পুরো গ্রামটা এই পটচিত্রর জীবিকার ওপরে নির্ভর, ভাবা যায়। আর এরা যে কালারগুলো ইউজ করছে সেগুলো নাকি সব ন্যাচারাল কালার। এই ঘরটা এবার ঢুকবো, এই দেখুন, এই ঢুকলাম, এই দেখুন এখানে দুর্গা ঠাকুরের পটচিত্র তৈরি হচ্ছে। তখন আমি আগে এসেছিলাম, তখন জাস্ট উনি শুরু করেছিলেন। উনি বললেন এই পটচিত্র নাকি যাবে নবান্নতে। তবে এগুলোর কিন্তু খুব দাম আছে, দেখে মনে হচ্ছে এরকম, কারণ এই কালার সবকটা কালার আপনার মানে ন্যাচারাল কালার হিসেবে কালার থেকে নেওয়া হয়। কি সুন্দর লাগছে, চোখ সরানো যাচ্ছে না। এইগুলো হচ্ছে গুণী ব্যক্তি, কি সুন্দর দেখুন একবার, চোখ সরাতে পারছি না। আর এখানে এইগুলো হচ্ছে পুঁথি, সেই আগে পুঁথি লেখা হতো, এইগুলো নাকি আপনার ওই কদবেল পুড়িয়ে যে কালো রং নির্যাস বার হয় সেগুলো দিয়ে করা হয়। কাজ দাদার অনেকটাই প্রায় শেষের দিকে, এখন লাস্ট ফিনিশিং টাচ দিচ্ছে। দাদাকে খুব ডিস্টার্ব করছি, টাচ হয়ে গেছে, লাস্ট ফিনিশিং টাচ দিচ্ছে দাদা। আমি এই রুম থেকে বেরোতে পারছি না, এত বারবার আসছি, আর এখানে এইটা আমার দেখতে ইচ্ছা করছে, বারবার দেখতে ইচ্ছা করছে এটা আমার। কি সুন্দর লাগছে, ইচ্ছে ছিল এটা কিনে নিয়ে যাওয়ার, কিন্তু ক্ষমতা নেই এখন কেনার। হচ্ছে পটচিত্র গ্রামটা, খুবই ছোট্ট গ্রাম, কিন্তু এত সুন্দর জায়গাটা। এই হচ্ছে পুরো গ্রামটা এটা। আর এইখানটায় এই বাদিকে হচ্ছে পটচিত্র মিউজিয়াম, এক্ষুনি ঢুকলাম, আপনাদের দেখালাম। দেখুন এত সুন্দর জিনিস, ওখানে আমাদের গাড়িগুলো রাখা, জাস্ট হাইওয়ে রাস্তা থেকে নিচে নেমেই। তো বেরিয়ে পড়েছি আমরা পটচিত্র গ্রাম থেকে, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর একটা কথা না বলে থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, দুর্দান্ত গরম, আর সেমনি রোদের তেজ, প্রচণ্ড রোদের তেজ, প্রচণ্ড। এখন জানি না কোথাও দাঁড়াবো কিনা, রাইডিং জ্যাকেটটা জাস্ট গায়ে রাখতে পারছি না, এত গরম লাগছে, বিশাল গরম লাগছে। এখন অলমোস্ট চলে এসেছি ন্যাশনালের দিকে। রাস্তাটা একবার দেখুন, এখানটা একটু আরাম আছে যেহেতু গাছগাছালির ছায়া আছে, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলছি, গরমকালে না এখানে কেউ আসবেন না। প্রথম কথা, আপনি গাড়ি ঠিকঠাক চালাতে পারবেন না যদি বাইক নিয়ে আসেন, প্রচণ্ড অবস্থা খারাপ লাগছে। এখন শুধু ভাবছি হাইওয়েটা কখন আসবে, কখন গাড়িটাকে জাস্ট ওড়াবো, মানে কী করে যে যাবো আজকে। এখন ভাবছিলাম কোথাও থেকে যাই, বিকেলের দিকে বেরোবো, কিন্তু সেই থাকতে গেলেও আমাদের কোলাঘাট অব্দি তো যেতেই হবে, আর কোনো উপায় নেই। এখন কোলাঘাটে দাঁড়াবো না, সোজা বেরোবো, এখন আমরা সোজা বাড়ি যাব। রাস্তায় উঠে আপনাদের সঙ্গে হাইওয়েতে উঠে আবার কথা বলছি, সঙ্গে থাকুন আপনারা ততক্ষণ। চলে এসেছি আমরা হাইওয়েতে, অবস্থা খুব খারাপ, জ্যাকেটটা গায়ে দেওয়া যাচ্ছে না, এত গরম। তো এখন আর বেশি কিছু দেখানোর নেই, কোলাঘাট ছাড়িয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে, তখন আবার ক্যামেরা অন করছি। আমি ক্রস করলাম কোলাঘাট, আর দাঁড়াইনি এখানে, তবে সামনে একটু দাঁড়াবো, আর চানো যাচ্ছে না, প্রচণ্ড শরীর হাঁসফাঁস করছে, একটু দাঁড়িয়ে জল টল খাবো, আর সেরকম কিছু দেখানোর নেই। তো সামনে গিয়ে একটু জল টল খেয়ে আপনার সঙ্গে কথা বলবো। তবে সত্যি কথা বলছি, এই গরমে রাইড না করাই বেটার, প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গাড়িও হিট হয়ে যাচ্ছে। গাড়ির থেকে বড় কথা, আমার শরীর ভালো লাগছে না, এত খারাপ করছে শরীরটা। রোদে পুড়ে চলে এসেছি ধুলাগড় টোল প্লাজা। ধুলাগড় টোল প্লাজা ক্রস করছি, প্রচণ্ড এনার্জি লস্ট হয়ে গেছে, কতক্ষণে বাড়ি ঢুকবো। রাস্তাঘাট ফাঁকাই, অবশ্য গরমে কেউ বেরোই না। যাই সামনে, আবার বাড়িতে ঢুকে আপনাদের কথা বলছি।
ঘড়িতে বাজে 1:30 আর চলে এসেছি বালি ব্রিজ। আমার বাদিকে হচ্ছে দক্ষিণেশ্বর। আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো সাথে থাকুন, আপনারা আরও উন্নতি করার চেষ্টা করছি ভিডিওতে। তো আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার। তো আজকের ট্রিপটা এখানেই এন্ড করলাম, বাড়ি এই ঢুকলাম। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য গুড বাই।